তো চলো তোমাদেরকে আমি আমার মায়ের দর্শন করিয়ে দিই। আমার পুজো সকালের দিকেই হয়ে গেছে, মানে ঘরের পুজোটা আগে করে নিয়েছি, তারপরে তো ফ্ল্যাটের পুজো আছে, নিচে যেতে হবে, তাই রেডিও হয়ে গেছি। তো চলো আগে মাকে আমি কিভাবে সাজিয়েছি, মাকে আগে তোমাদেরকে দেখাই, তোমাদের সামনে তুলে ধরি, তারপরে সবকিছু তোমাদেরকে দেখাবো। এই যে আমার মায়ের দর্শন করে নাও। তোমরা মায়ের থেকে যা চাইবে মা তাই সাথে সাথে তোমাদেরকে দিয়ে দেবে। আমাদের জ্ঞানের দেবী, বিদ্যা দেবী, বিদ্যাধরী মা, সবার মঙ্গল করো, সবাইকে বিদ্যায় আলোকিত করে দিও। আমার পুজো হয়েছে, আমি আমার নিজের মতন করে, মনের মতন করে পুজো করেছি, মায়ের আরাধনা করেছি, এটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা তো মায়ের দর্শন করে নিলেই, এবার আমি আজকে সুন্দর করে সাজার চেষ্টা করেছি, পারি তো না, তবুও চেষ্টা করেছি। একটুখানি দেখো যে তোমাদের দিদি আজকে কি, মানে সরস্বতী পুজোর কি স্পেশাল সেজেছে, একটু দেখিয়ে দাও তো। এই দেখো, যেরকম পেরেছি সেরকম পুরোটা দেখা যাচ্ছে তো? হ্যাঁ, একটা লাল আর হলুদের, মানে দারুণ, আমার খুব পছন্দ। আজকে স্পেশাল একদম নতুন শাড়ি, এটা বিয়েতে পেয়েছি আর কি, যাই হোক। তো আজকে স্পেশাল এই কারণেই শাড়িটা বলছি, শাড়িটা ভালো করে দেখো। এই দেখো মায়ের কি আছে দেখতে পাচ্ছ, পুরো শাড়িটাতে না পুরো হাঁস, মানে মায়ের বাহন। তো এই জন্য আমার শাড়িটা খুব পছন্দ, আর কেমন লাগছে আমাকে সেটা কিন্তু জানিও। হ্যাঁ, আমি আজকে হলুদটাই চুজ করেছি, আজকের দিনে হলুদ পরাই ভালো। তোমরা কি বলো? তো আজকে বলো কি বলছো। আচ্ছা, এবার তোমাদের দাদাকে দেখাই। আসো 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 আসো, দাঁড়া, ওকে পুরোটা দেখিয়ে দিই। এই দেখো, তুমি কি পরেছো আজকে? জিন্স আর পাঞ্জাবি। এটা আবার কিন্তু বিয়ের পাঞ্জাবি, মানে বিয়ের এইটা খুব স্মৃতি আছে। এটা হচ্ছে মানে এই পাঞ্জাবিটা পরেও বিয়ে করতে গেছিল, তাই তো? তারপরে তো পাঞ্জাবি ছেড়ে দিতে হয়, আমাদের বাড়িটা পড়তে হয়, তো এই পাঞ্জাবিটা ওই জন্য স্পেশাল। তো এই পাঞ্জাবিটা ও চুজ করেছে। আর কেমন লাগছে দেখো আমাদের দুজনকে একসাথে, একটু ধরো ক্যামেরাটা। আমাদের দুজনকে কেমন লাগছে একসাথে? আমাকে কেটে বাদ দিয়ে দিয়েছো। আমাদের দুজনকে কেমন লাগছে একসাথে অবশ্যই জানিও। চলো এবার আমরা নিচে যাই, সবটা নিচে গিয়ে শেয়ার করব। আর নিচে মানে আমাদের ফ্ল্যাটের অ্যাপার্টমেন্টের মাকে দেখতে তো হবে, তো চলো নিচে যাই, মায়ের দর্শন করি।